আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি উপকরণ দিয়ে নুডলসের রেসিপি। নুডলস বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার। তাহলে চলুন কথা না বাড়িয়ে বাচ্চাদের ফেভারিট একটা ডিশ তৈরি করা যাক। নুডলস রান্না করতে হলে সর্বপ্রথম আমাকে নুডলসগুলোকে সেদ্ধ করতে হবে। তাই চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি দুই প্যাকেট নুডলস আজকে রান্না করব। 2 প্যাকেট নুডলস দিয়ে দিব পানিটা ফুটে ওঠার পর। এই তো দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এই ফুটন্ত পানিতে 2 প্যাকেট নুডলস ঢেলে দিব। এখানে আমি মিস্টার নুডলসটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন। এইবার নুডলসগুলোকে পানিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং সেদ্ধ করে নেব 3 মিনিটের মতো। যখন দেখব নুডলসটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, তখন এই পর্যায়ে নুডলসের মধ্যে দিয়ে দিব একটুখানি তেল। সামান্য কিছুটা তেল দিয়েছি, কারণ এই তেলটা দেওয়ার কারণে নুডলসটা যখন নুডলস থেকে পানিটা ঝরিয়ে নেই, তখন কিন্তু অনেক সময় দেখা যায় নুডলসটা লেগে গেছে, প্রায় ভর্তা ভর্তা হয়ে গেছে। তো তেলটা দেওয়ার কারণে কিন্তু ওই রকম হবে না। আর এখানে আমি নুডলসটা প্রায় 90% এর মতো সিদ্ধ করব। 100% কিন্তু পুরোটাই সিদ্ধ করব না, তাহলে কিন্তু নুডলসটা ঝরঝরা হবে না। আর এর পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করছি, এর ফলে কিন্তু নুডলসের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন নুডলসটা কিন্তু প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটুকু সেদ্ধ করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখে কতটা সিদ্ধ হয়েছে আর কতটা হয়নি। নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই এটা আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করতে রেখে দিব। নুডলস তৈরির জন্য এবার প্রথমেই তৈরি করে নেব এগ স্ক্রাম্বলটা। তো এর জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব একটি ডিম। এবার দিয়ে দিব সামান্য কিছু কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এরপর দিয়ে দিব কিছুটা লবণ স্বাদ মতো, দিয়ে একটু নুডলসের মশলা দিয়ে দিব, দিয়ে তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব ডিমটার সাথে। দেখুন আমার এগ স্ক্রাম্বলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে তুলে রেখে দেব এবং সেম কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে কিন্তু পুরো বাদামি করে ভাজতে হবে তেমন কোনো ব্যাপার নয়, প্রায় 80% ভাজা হয়ে গেলেই হবে। পেঁয়াজটাকে কিছুটা ভেজে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিব আলু কুচি 1 কাপ পরিমাণ, দিয়ে একটু 1 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আমি নুডলস যেহেতু নিয়েছিলাম 2টা, সো এখানে মশলার প্যাকেট কিন্তু 2টা আছে। তো আমি একটার কিছুটা এগ স্ক্রাম্বলে দিয়েছিলাম, আর যেটুকু রয়েছে সেগুলো আমি এই ভাজিটাতে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলু এবং গাজরটিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই আলু এবং গাজর সেদ্ধ করার জন্য আমি প্রায় 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। পানিটা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে দেব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন আলু এবং গাজরটা কিন্তু একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নেড়েচেড়ে যেই মাখা মাখা পানিটা রয়েছে এটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো। দিয়ে দিব সামান্য কিছুটা মরিচ কুচি। যেহেতু এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই এখানে মরিচের পরিমাণ আমি খুব কমিয়ে দিয়েছি। এরপর অ্যাড করে দিব সামান্য কিছুটা চিনি। নুডলসের মধ্যে চিনিটা অ্যাড করার স্পেশালিটিটাই হচ্ছে চিনি নুডলসের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই আমি এখানে সামান্য কিছুটা চিনি অ্যাড করছি। অ্যাড করা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা নুডলস। এটাকে কিন্তু আমি ঠান্ডা করে একদম ঝরঝরা করে নিয়েছি। আমি মিক্স করার সময় আপনারা দেখতেই পারবেন এটা কতটা ঝরঝরা হয়েছে। নুডলসটা অ্যাড করার সময় চুলার আঁচ কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। আর এর পর্যায়ে যে বাকি একটা নুডলসের মশলা ছিল সেটা পুরোটাই আমি অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম এগ স্ক্রাম্বলটা, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো দেখুন আমার নুডলসটা কিন্তু একদম পুরোপুরিভাবে রান্না করা হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। নুডলস পছন্দ করে না এমন পার্সন কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যায়। তাহলে আপনারাও দেরি না করে তৈরি করে ফেলুন নুডলস। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।